আমার কাছে ছোটবেলা থেকে কালীপুজো মানে একটা অন্যরকম দিন, একটা অন্যরকম ভাইবস। ভোরবেলা উঠে ফুল তুলতে যাওয়া, মা বাবার সাথে ট্রেন চড়ে দাদুর বাড়ি আসা, ছোট ছোট ভাই বোনদের সাথে প্রচুর মজা করা। বড় হয়ে গিয়ে অতটা না থাকলেও বাট সবটা মুছে যায়নি, এখনো আমি প্রচুর আনন্দ করি। ইভেন দুর্গাপুজোর থেকে বেশি আনন্দ। পুজোটা হয় দাদুর বাড়িতে, বছরে একটা দিন সবাই আমরা একসাথে হই, সবার সাথে দেখা হয় বাড়ি। আমরা যেহেতু আগের দিন চলে গিয়েছিলাম, তো সন্ধ্যাবেলায় দাদুর বাড়িতে যাওয়া হয়েছিল। গিয়ে দেখলাম আগের দিনের ভোগের জন্য সবকিছু প্রিপারেশন নেওয়া হচ্ছে। পরদিন সকাল সকাল আমরা গুছিয়ে বেরিয়ে পড়লাম দাদুর বাড়ির দিকে। তো সেখানে যাওয়ার পরে দেখলাম মোটামুটি পুজোর গোছানোগুলো কাকিমারা শুরু করে দিয়েছে অলরেডি গোছাতে। এদিকে মাও ঠাকুরকে স্নান করাতে শুরু করে দিয়েছে। এদিকে ঠাকুরের ভোগের জন্য ঠাম্মা রান্না করে ফেলেছে কিছু প্রসাদ, তো সেগুলো একটু ভিডিও নিয়ে নিলাম আমি। দেখো কত সুন্দর ফ্রেশ জবা, এগুলো সব গাছের। আর এই যে মা অলরেডি আরেক মাকে স্নান করিয়ে তাকে পোশাক পরিয়ে দিচ্ছে। আমাদের মায়ের মূর্তিটা পেতলের, এনাকেই অনেক বছর ধরে পুজো করা হচ্ছে। আমাদের কোনো মূর্তি কিনে আনা হয় না বা বিসর্জন হয় না, এই মূর্তিটাই আমাদের প্রাণ প্রতিষ্ঠা করা আছে। তো মায়ের যথারীতি সাজ মোটামুটি কমপ্লিট। তো এরপরে দেখো ওনাকে গয়না পরিয়ে দেওয়া হচ্ছে কিছু। মাকে নিয়ে কিছু কথা না বললেই নয়, কারণ ছোটবেলা থেকেই আমরা দেখছি এই মা আমাদের বাড়ির ভীষণ জাগ্রত, সেটা পাড়ার সবাই জানে। দাদু যখন আগে অন্য বাড়ি ছিল, সেই বাড়িতেই স্বপ্নে পাওয়া ছিল আমাদের এই মায়ের মূর্তি আর এই পুজো শুরু। তো এর আগে যখন 2 বছর আমি দাদুর বাড়িতে ছিলাম পড়াশোনার জন্য, তো তখন আমি প্রায় রাত জেগে পড়তাম। তখন আমি প্রায় প্রত্যেকবারই আমি নুপুরের আওয়াজ পেতাম, অনেক রাত পর্যন্ত সেটা চলতো। আর আমার রুমের নিচেই ঠিক ছিল ঠাকুর ঘর, তো শব্দটা আমি বেশি পেতাম। তো আমার বলতে এখনো গায়ে কাটা দিচ্ছে। তো আমাদের পাড়ার অনেকেই জানে যে আমাদের বাড়ির মা কতটা জাগ্রত। এই দিন পাড়ার অনেকেই আসে আমাদের বাড়িতে পুজো দিতে, ইভেন প্রসাদ খেত। তো খুবই ভালো লাগে আমার এই দিনটা। পাড়ার অনেক মানুষের সাথে দেখা হয়, যাদের সাথে এখন আর দেখা হয় না, ওই একটা দিন তারা আসে, তাদের সাথে দেখা হয়। যাই হোক, কথা বলতে বলতে মায়ের এদিকে সাজসজ্জা সব কমপ্লিট, এদিকে এই দুটোতে খুব আনন্দ করছে, নাচছে। একে দেখলে তো বলাই বাহুল্য, আমার ছোটবেলার কথাই মনে পড়ে যে আমিও ঠিক এইভাবেই সেজে গুছিয়ে নাচতাম ঢাকের আওয়াজে। আর এইদিকে যারা উপোস করেছে তাদের জন্য অলরেডি চায়ের ব্যবস্থা করা হয়েছিল, তো চাটা আমরা খাচ্ছিলাম আর ওদের নাচ দেখছিলাম। তারপর আমি দুটোকে নিয়ে একটু ভিডিও করে নিলাম সুন্দর করে। এই যে মা আর পুপু অলরেডি বাজনা বাজাতে শুরু করে দিয়েছে। আমার মা তো ভীষণ ঢাক বাজাতে পছন্দ করে, তোমরা দেখে হচ্ছে কত সুন্দর বাজায়। তো তারপর অনেকটা বেলা হয়ে যাচ্ছে, এদিকে আমাদেরও ব্রাহ্মণ আসার কথা ছিল 4:30 5টার দিকে। তার জন্য চলে গেলাম বাড়ির দিকে, গিয়ে আবার রেডি হয়ে আসার পালা। তো লাগবে আমাদের একটু সাজুগুজু করতে, তো অলরেডি আমরা মেকআপ শুরু করে দিয়েছি, মাম্মামকেও রেডি করে দিয়েছিলাম। তারপর আমার হেয়ারটা আমার বোন একটু করে দিচ্ছিল। ফাইনালি আমি কথা বলতে বলতে আর ভিডিও করতে করতে পৌঁছে গেলাম দাদুর বাড়ি। যাওয়ার পরে তো দেখলাম অলরেডি পুজোয় বসে গিয়েছে। এই যে বাড়ির জামাই ঢাক বাজাচ্ছে, একটু ঢাক টাক বাজছে, এদিকে পুজো হচ্ছে, একটা অন্যরকম ভাইবস। এদিকে পুকুও বসে পড়েছে, কখন কি ফাটাবে সেসব বাজি নিয়ে। তো দেখো পুকুকেও আমি সাজিয়ে দিয়েছিলাম, কত সুন্দর লাগছে, একটু মিষ্টি মেনি একটা। পুজো এদিকে চলছে, আমি মামামকে একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম, কারণ এত দৌড়ঝাঁপ পড়েছে, সমস্ত সাজও নষ্ট করে দিয়েছে শুরুর আগে। তো এদিকে পুজোর ভোগও রান্না হয়ে গিয়েছে, একে একে সব প্রসাদ ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। একটু পরেই লোকজন আসতে শুরু করবে। এদিকে মলিমিমির সাথে আমার মিষ্টিটাও ভিডিও করে নিচ্ছিল। আমাদের পুজোটা একটু সন্ধ্যার দিকেই শুরু হয়ে গিয়েছিল, আর মোটামুটি 7:30 8টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। তো সেই অনুযায়ী আমরা বসে পড়েছি প্রত্যেকে অঞ্জলি দিতে। তুহিন, আমি, আমার ভাই সবাই মোটামুটি আমরা উপোস করেছিলাম। তো দেখো অঞ্জলির জন্য আমরা ফুল নিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগে আমার এই দিনটা, সারাদিন আমার কোনো ক্লান্তি লাগে না যে না খেয়ে রয়েছি দুজনে। তুহিন সাধারণত উপোস করতে পারে না, কিন্তু কালী পুজোটা ওকে বলতে লাগে না, ও নিজে থেকেই উপোস করে। তো খুবই ভালো লাগে। দেখতে দেখতে পুজো প্রায় শেষের দিকে, তারপর ছিল আরতির পালা। দেখো কত সুন্দর আরতি হচ্ছে। পুজো শেষ, এদিকে এই দুটো তো নাচ শেষ হয় না। আর আমিও একটু সুযোগ বুঝে একটু ফটো ভিডিও এখানে নিয়েছিলাম, কারণ আর কিছুক্ষণের মধ্যেই লোকজন চলে আসবে প্রসাদ খেতে, তখন আর এগুলো হবে না। আমি বসে ফটো ভিডিও করছি, তারপরেই দেখলাম যে চলে এলো আমার মিষ্টি দিদা, সঙ্গে মাও চলে এলো। হাতে করে নিয়ে এসছে আমার জন্য ধুনুচি নাচের ধুনুচি। আমি বলে এসেছিলাম যে আমার জন্য দুটো ধুনুচি কিনে নিয়ে এসো, তাই জন্য দেখো আমাকে দেখাচ্ছে। আর এই যে এদিকে মেয়েরা একসাথে থাকলে যা হয়, অলরেডি গল্প শুরু হয়ে গিয়েছে। এদিকে পেছনে পুজো হচ্ছে, আমাদের খেয়াল নিয়ে আমরা গল্প করে যাচ্ছি। তো তারপর দেখো কিছু বাজি ফোটানোর জন্য ভাই কিছু বাজি নিয়ে এসেছিল পুকুর জন্য। তো আমরা ওখানে বাজি টাজি ফোটাচ্ছিল, আমরা এখানে বসে তো একটু ফটো ভিডিও নিচ্ছিলাম আর বদমাইশি করছিলাম। আবার শুরু হয়ে গেছে এখানে ঢাক বাজানো। এদিকে ভাইরা ফটো তুলছে, কত সুন্দর লাগছে দেখো সবাইকে একসাথে। আর এদিকে ঢাক বাজছে, আমরাও ভাই বোনরা সবাই মিলে আবার ফটো ভিডিও নিয়ে নিলাম এখানে। এগুলো সবাই আমার কাজিন, আর আমার মেয়েও আছে তার সাথে।
তারপর মামামের থেকে আমি কিছু ফুলঝুরি চেয়ে নিলাম আর রং মশাল, কারণ আমি এই দুটো ছাড়া আর কিছুই ধরাতে পারি না। আর চকলেট বোমে তো আমার বিশাল ভয়, কারণ কেউ ফাটালেও আমি খুব রেগে যাই আমার সামনে, কারণ শব্দবাজি আমার একটুও ভালো লাগে না। আর এগুলোই ঠিক আছে, তবু আমার ভীষণ ভয় লাগে। আর মামামকেও আমি খুব সাবধানে রাখি বাজির থেকে, কারণ ছোটোবেলায় কোনো এক সময় বাবার হাতে তুবড়ি ব্লাস্ট করে যায়, তো বাবা অনেক মাস ধরে সেটাকে নিয়ে ভুগেছিল। তো যাই হোক, চলো এদিকে আমাদের যজ্ঞ শুরু হয়ে গিয়েছে। তো এখানে অলরেডি আমাদের পুজোর শেষের দিকে প্রায়, এই যে দেখো অলরেডি পাগলামো শুরু। দেখতে দেখতে যজ্ঞও শেষ হয়ে গেল। এই যে হোমের টিপ আমি নিয়ে নিয়েছি। তারপরে দেখো ছোট ভাই চলে এসছে, অলরেডি দুটো শুরু করে দিয়েছে ওর সাথে মারামারি করা। আর ওর সাজ দেখে ওরাও একটু রাগাচ্ছিল ওদেরকে, আবার একটু বাজি ফাটাচ্ছে ছোট মামা আসার পরে ছোট মামাকে দেখানোর জন্য। এইদিকে পুজোর প্রসাদও আমি নিয়ে নিলাম ঠাকুর ঘরে গিয়ে, কারণ সারাদিন কিছু না খেয়ে রয়েছি। এরপরে এরা দুজনও খেতে বসে গিয়েছে প্রসাদ। দেখো কি সুন্দর এক জায়গায় বসে খাচ্ছে দুজনে, এত মিষ্টি লাগছিল দেখতে। কিছু বাজি কিনে এনেছিল ভাইরা, সেগুলো আবার ফাটানো হয়েছিল। তো দেখো এখানে কিছু রং মশাল নিয়ে আসা হয়েছিল, তো কালারগুলো দেখে আমি বললাম দিয়ে একটা আমিও ফাটাই। তো এত সুন্দর লাগছিল, ভিডিওটা খুব ভালো এসেছিল, ফুলঝুরি থেকে রং মশলা খুব ভালো ভিডিও হয়েছিল। তো তারপর দেখো মামামরা আবার নাচতে শুরু করলো। তারপর দেখো আমি কিছু দিওয়ালির দিয়া বানাতে বলেছিলাম আমার কাকুর মেয়েকে, আমার ড্রেসের ম্যাচিং ও করে দিয়েছিল, সেগুলো নিয়ে আমি আবার একটু ফটো ভিডিও করে নিলাম। এদিকে মানুষজনও চলে এসেছিল, খাওয়া মোটামুটি অর্ধেকের কমপ্লিট, আর মাঝপথে আমি পুরোটা কভার করতে পারিনি যদিও। তো তারপর দেখো আমি কাকিমার ঘরে গিয়ে একটুখানি ভিডিও করলাম। তো তখন বাজে রাত 11:30 কি 11টা, আমরা বসে পড়েছিলাম প্রসাদ খেতে। আর আমার বোনরা সব হাসছিল আমার শাড়ির সাথে খিচুড়ির কালার পুরো ম্যাচ করে যাওয়ায়। তো তারপর দেখো ওই যে কাকিমা সবাই একসাথে খেতে বসা হয়েছে পরের ব্যাচটায়। তো আমি উঠে ওদেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম। এটা হচ্ছে লাস্ট ব্যাচ, এখানে দাদু বাপি ভাইরা সবাই খেতে বসেছিল। তো তারপর আমাদের ধুনুচি নাচের পালা, এইটা হয়ে যাওয়ার পরেই আমরা যে যার বাড়ি সবাই চলে যেতাম। তো এই যে দেখো ধুনুচির প্রিপারেশন নিচ্ছি আমার বোন আর আমি। আর আমার এই বোনটা হচ্ছে আমাকে অনেক হেল্প করে সব দিক থেকে, আর হাতের কাজও খুব ভালো। দেখো কত সুন্দর আমাকে হেল্প করছিল, কারণ আমি ধুনুচি ধরাতে পারি না। এই যে মামাকে সাজিয়ে দেওয়ার পরে উনি আমাদের আশীর্বাদ করতে চলে এসে, ও একটু ডান্স করবে বায়না করছিল ওকে সাজিয়ে দেওয়ার জন্য, তাই সাজিয়ে দিয়েছিলাম। তোমরা ডান্সটা দেখেছো যদিও। ভাই দেখো বদমাইশি করছিল ওর সাথে, আর ওদের নাচে খুশি হয়ে মা আবার ওদেরকে একটু টাকা দিয়েছিল দুজনকেই। তো দুজনে তো আরও খুশি হয়ে গিয়েছিল। তো তারপর শুরু হলো ধুনুচি নাচ। তো আমি একটু লজ্জা পাচ্ছিলাম, আমি ভাইকে বললাম তুই একটু শুরু কর, তারপর আমি নাচবো। তো ও জাস্ট আমাকে শুরু করিয়ে দেওয়ার জন্য একটু শুরু করেছিল। তো এইভাবে কেটেছিল আমাদের কালী পুজোটা। তোমরাও কিভাবে এনজয় করলে অবশ্যই আমাকে জানিও, আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা করে কমেন্ট